সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। মধু ক্রিয়েশনে আরও একবার তোমাদের অনেক অনেক স্বাগত। আমি মধুমিতা। আজকে শুরু করছি এখান থেকে আমার এই ব্লগটা। আশা করছি আজকের ব্লগটা তোমাদের দেখতে একটু হলেও ভালো লাগবে। আজকের ব্লগটা একটু অন্যরকম হবে। নিত্য প্রয়োজনীয় যে আমরা কাজ করে ব্লগ দিই সেই ব্লগ আজকে না, আজকের ব্লগটা একদমই অন্যরকম। আর আজকে যেহেতু রিয়াংশুর বাবা বাড়িতে আছে, তাই রিয়াংশুকে স্কুলে আমরা দিয়ে এলাম। আর এখন দেখো রিয়াংশু একদম কাঁদে না, ওকে স্কুলে ছেড়ে দিলেই সিকিউরিটির হাত ধরে ও সোজা চলে যায়। স্কুল থেকে ফোন করেছিল, আজকেই স্কুল ড্রেসগুলো দেবে বলেছে, যার কারণে আমাদেরকে একটু থেকে যেতেই হলো। ওকে 8:15-র মধ্যেই স্কুলে দিয়ে দিয়েছি। এতক্ষণ দাঁড়িয়ে থেকে কি করব? আজকে আমরা যাব একটু কৌতূহলবশত স্কুলের একদম সোজা দিক। ওই দিকটা জানো তো কোনো পাড়া নেই, কিছু নেই, মানে ওই দিকটা হচ্ছে একদম শেষ, ওর পর আর কিচ্ছু নেই। একটু কৌতূহলবশতই ওর বাবা বলল চলো ওই দিকটা একটু ঘুরে আসি, দেখি ওই দিকটা কী আছে। সেই মতোই একটু হাঁটতে হাঁটতে চলে এসেছি। আর এই দিকটা সত্যি বলতে এতটা যে সুন্দর জায়গা এখানটা আছে, এত কাছে থেকেও আমি এতদিন জানতে পারিনি। আর এই দেখো এই বিল্ডিংটা পুরোটাই নাকি ফাঁকা পড়ে আছে, যেহেতু মাঠের ধার কেউ কেনেনি। যত ভেতর দিকে ঢুকছি তত শুধু বড় বড় বিল্ডিং আর বড় বড় কলকারখানা। রাস্তার ধারে এরকম বড় বড় পাঁচিল, আর তার সাথে এরকম বড় বড় হচ্ছে লোহার গেট। গেটটার ভেতর মুখ বাড়াতেই দেখছি একদম সবুজে ভরা। এখন তো কোথাও আর এরকম সবুজ গাছপালা, এরকম সবুজ জায়গা দেখাই যায় না, সব জায়গাতেই বড় বড় বিল্ডিং। জবা গাছটাতে এত ফুল ধরেছে, আমার দেখে এত লোভ লাগছিল, মনে হচ্ছিল যেন কিছু জবা ফুল তুলে নিয়ে চলে আসি। যদি গেটটা একটু ফাঁকা থাকতো তাহলে নিশ্চয়ই ঢুকতে পারতাম। আমাদের যেহেতু নিত্য পুজো হয়, ওই দোকানের কেনা ফুল দিয়েই পুজো করতে হয়। গাছ থেকে তুলে টাটকা ফুলের পুজো করে যে শান্তি, সেই শান্তিটা সত্যি বলতে কেনা ফুল দিয়ে পুজো করে পাই না। আর যত দূর এগোচ্ছি ঠিক এরকম বড় বড় পাঁচিল, আর তার সাথে হচ্ছে এরকম বড় বড় গাছ লাগানো। আর এই সুপুরি গাছটাতে দেখো কত সুপুরি যে ধরেছে, আর সুপুরিগুলো সব পেকেও গেছে, কিন্তু তোলার কেউ নেই। আর এই দেখো একদম শেষ মাথায় আমরা এইখানে না আছে কোনো জনবসতি, না আছে কোনো বাড়ি, না আছে পুকুর, কিচ্ছু নেই, শুধু আছে এরকম বড় বড় গাছ। আর গাছগুলো দিয়ে এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখনও পর্যন্ত 42 ডিগ্রির তাপমাত্রায় আমাদের এখানটা যে এত সুন্দর ঠান্ডা পরিবেশ, সেটা সত্যি এখানে না এলে জানতেই পারতাম। সুন্দর হাওয়া, এখানে কত হাওয়া দিচ্ছে। এত হাওয়া, তুমি এখানে ঘুমিয়ে পড়বে। হায় হায়, ওর বাবা। ফেরার পথেই একটা কারখানার গেটের কাছে দেখছি এরকম নয়নতারা গাছে ভর্তি, আর নয়নতারা গাছগুলো একদম ফুলে পুরো একদম ভরে আছে, তার সাথে হাওয়া দিচ্ছে আর ফুলগুলো এরকমভাবে খেলে যাচ্ছে। এত সুন্দর দৃশ্য সত্যি কথা বলতে অনেক দিন পর দেখলাম। এখন তো আর বড় বড় বিল্ডিং ছাড়া কিছুই দেখতে পাওয়া যায় না। চোখের যে একটু আরাম হবে সেরকম জিনিসই এখন দেখতে পাই না। আমি এখান থেকে একটা নয়নতারা গাছের চারা তুলছিলাম। ওই ভেতরে যে ভদ্রলোক দেখছি, ওখান থেকে তুললে গাছগুলো হবে না। গাছগুলো যেহেতু সিমেন্ট করা আছে, শিকড় পর্যন্ত উঠবে না। উনি ভেতর থেকে সুন্দর করে তুলে একদম শিকড় পর্যন্ত 4-5টা আমায় গাছ দিয়েছে, আর তার সাথে কিছু ছোট ছোট চারা গাছ দিয়েছে। এই সাদা নয়নতারা গাছটা নাকি খুব দামি গাছ, সুগার পেশেন্টের জন্য এই গাছটা খুব উপকারী। আমি এসেই আগে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, যেহেতু রিয়াংশুর বাবা খাওয়া দাওয়া করে অফিস বেরোবে, সেই কারণে। রিয়াংশুর বাবা ওকে স্কুল থেকে নিয়ে এসে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে, আর আমিও রিয়াংশুকে খাওয়া দাওয়া করে ঘুম পাড়িয়ে দিয়েছি। ও ঘুমিয়ে পড়েছে, সেই ফাঁকেতেই বিকালবেলা এসে আমি একটুখানি এই গাছগুলো বসাচ্ছি। এত দূর পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখেছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। তোমাদের একটু সাপোর্টে আমি একটু এগিয়ে যেতে পারবো। আর যদি কোনো নতুন বন্ধু আজকে আমার এই ভিডিওটা একটু দেখে থাকো, তাহলে আমি অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার জন্য। এরকম দুটো বোতলকেই আমি কেটে আগে গাছগুলোকে ভালো করে বসিয়ে দিচ্ছি। কেন বলো তো? যেহেতু এখন আমার কাছে টব নেই, তাই জন্য আমি এখন এই বোতলেতেই বসিয়ে দিচ্ছি। পরে টব কিনে তারপরে ভালো করে একদম সার মাটি নিয়ে এসে গাছগুলো বসাবো। আমি বাড়িতে গেলে আমাদের গোবর সার যেহেতু আছে, তাই 1 বছরের পুরনো মাটি নিয়ে এসে গাছগুলো বসালে গাছগুলো খুব ভালো হয়। দেখো জবা গাছটা আমার ওই মাটিরই বলে এত সুন্দর ধরেছিল। রিয়াংশুর স্কুল ছুটি পড়লেই আগে বাড়ি যাব, বাড়ি গিয়ে আগে সার মাটি নিয়ে আসবো, কারণ এই মাটির জন্য আমি গাছ বসাতে পারছি না। আর গাছের প্রতি আমার এত লোভ আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। শুধু মাটি নেই বলে আমি এতদিন ধরে গাছ বসাতে পারি। গাছগুলো নিয়ে এসে আমি এরকম জলেতে ডুবিয়ে রেখে দিয়েছিলাম, যাতে গাছগুলো একটু তরতাজা থাকে।
কারণ মাটি থেকে তোলার পরেই গাছগুলো দেখবে ঝিমিয়ে যায়। যদি তুমি একটু জলেতে ডুবিয়ে রাখো দেখবে গাছগুলো একদম ভালোই থাকবে। তারপরে তুমি যে সময় পেলে বসিয়ে দেবে। আর গাছ বসিয়ে সব সময় একটু জল দিতে হয়, সেটা ভিজে মাটিই থাক আর শুকনো মাটিই থাক। আর মাটিগুলো আমি ওইখান থেকেই নিয়ে এসেছি। লাস্টের মাটিটা দেখো পুরো একদম মানে কাদা কাদা মতো হয়ে গেছে। গাছ তো বসিয়ে দিলাম, এরপর এখানটা পরিষ্কার করতে আমার রিয়াংশু না উঠে পড়ে। আর ও উঠে যাওয়া মানে আমি আর কাজই করতে পারবো। একার সংসারে হেল্পিং হ্যান্ড না থাকলে কতটা যে পরিশ্রম হয় সেটা যারাদের থাকে না তারাই বোঝে। রিয়াংশুকে স্কুলে দিয়ে আসা, নিয়ে আসা, ওকে টেক কেয়ার করা, খাওয়ানো, ঘুম পাড়ানো, চান করা, সংসারের যাবতীয় কাজ, বাইরের কাজ, তারপরে আবার গাছের পরিচর্যা, গাছগুলোকে দেখা, পরে হচ্ছে আমার নিজেকে সময় দেওয়া, আমার নিজের কিছু কাজ আছে সেগুলো করা, এই সব কিছু নিয়েই হচ্ছে আমার জীবনটা চলছে। সেরকমভাবে সত্যি কথা বলতে খুব একটা টাইম দিতে পারি না, না নিজের একটু যত্ন করি না কিছু করি। গাছগুলোকে ঠিক এরকমভাবে একটু ড্যাপ ড্যাপ করে নিচ্ছি যাতে মাটিগুলো একটু বসে যায়। আজকেই গাছগুলো বসালাম আর আজকেই যে এরকমভাবে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়বো সত্যিই আমি ভাবতে পারিনি। সব কিছু পরিষ্কার করে ফ্রেশ হয়ে সন্ধে দেওয়ার পরই শুরু হয়েছে এরকম ভয়ঙ্কর পরিস্থিতি। আজ সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এরকম ভয় ভয়ই সময়টা কেটে গেল। রিয়াংশু তো এতটাই ভয় পাচ্ছে আমাকে ছাড়ছেই না। 5 তলার ওপর দাঁড়িয়ে যখন তোমার এই আলোর ঝলকাটা যখন চোখে এসে পড়বে না, তোমার 2 সেকেন্ডের জন্য হলেও চোখটা পুরো অন্ধকার হয়ে যাবে। আমি তো ভয় আর বারান্দাতে দাঁড়াইনি, আমি ঘরে ঢুকে পড়েছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটার যদি কোনো অংশে এতটুকুনিও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য।